চট্টগ্রামের ভিআইপি আসন হিসেবে খ্যাত চট্টগ্রাম-৯ কোতোয়ালি ও বৃহত্তর বাকলী এলাকা নিয়ে গঠিত এই আসন। দেশের সব রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ এই আসনটি। এ কারণে নির্বাচন আসলে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে সব দলই আটঘাট বেঁধে মাঠে নামে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। প্রার্থীরা দিনরাত এক করে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নগরের প্রতিটি অলিগলি ও আবাসিক এলাকা, হাট বাজার, গুরুত্বপূর্ণ সব এলাকায় গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তারা। বাণিজ্যের তীর্থস্থান খ্যাত চাকতাই খাতুনগঞ্জ থেকে শুরু করে প্রশাসনিক বেশ কয়েকটি কার্যালয়ের অবস্থান এই আসনে। এই গুরুত্বপূর্ণ আসনটির বাসিন্দাদের রয়েছে কিছু সমস্যা, যার সমাধান চান আসন্ন নির্বাচনে জনপ্রতিনিধির হাত ধরেই। এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন 10 প্রার্থী। তারা হলেন বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান, জামায়াত ইসলামী ডাক্তার এ.কে.এম ফজলুল হক, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ ওয়াহিদ মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ নঈম উদ্দিন, জনতার দলের মোহাম্মদ হায়দার আলী চৌধুরী, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, নাগরিক ঐক্যের মোহাম্মদ নুরুল আফসার মজুমদার, সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ শফি উদ্দিন কবির, জাতীয় সমাজতান্ত্রিক দলের আব্দুল মমিন চৌধুরী। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী চট্টগ্রাম-৯ বাকলিয়া কোতোয়ালি আসনে মোট ভোটার 4,16,363 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,13,906 জন, নারী ভোটার 2,02,448 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 9 জন। মোট ভোট কেন্দ্র 121টি। এই আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 5 বার, জাতীয় পার্টি 3 বার এবং বিএনপি জয় হয়েছে 4 বার। এখানকার রাজনৈতিক মাঠে একটি কথা ব্যাপকভাবে প্রচলন আছে যে এই আসনে যে দলের প্রার্থী জয়লাভ করেন সে দলই সরকার গঠন করে। বিগত বেশিরভাগ জাতীয় সংসদ নির্বাচনে এমনটি ঘটেছে। এর কোনো ব্যত্যয় ঘটেনি। শুধু সরকার গঠন নয়, এই আসনে জয়ী হয়ে বেশিরভাগ প্রার্থী হয়েছেন মন্ত্রিসভার সদস্য। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গুরুত্বপূর্ণ এই আসনটি পুনরুদ্ধার করতে এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি। পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। তারাও কোমর বেঁধে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভোটের জন্য যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। এই আসনে জিতে ইতিহাস সৃষ্টি করতে চায় জামায়াত ইসলামী। গুরুত্বপূর্ণ এই আসনটির বাসিন্দাদের ভোগাচ্ছে কয়েকটি সমস্যা: জলাবদ্ধতা, যানজট, ফুটপাত দখল করে হকার বসানো এবং বেকারত্ব এই আসনের বাসিন্দাদের প্রধান সমস্যা। এই ভালো একটা শাসন করবে, এই খুন রাহাজারি এগুলো থেকে বাদ যাবে, চাঁদাবাজি থেকে, এই আমাদের প্রত্যাশা। এবার তো ভোট যদি সুস্থভাবে হয় অবশ্যই আমরা ভোট দিতে যাব। আর এই প্রার্থীদের কাছে আমাদের একটাই হ্যাঁ ভোট দেওয়া আর সংস্কারের জন্য কাজ করা হবে। আর উন্নয়ন করে তো এরা করছে, এদের পকেট পুরাইছে, আমাদের তো কিছু হয় না। আমরা যে জায়গায় ছিলাম এখনো ওই জায়গায় আছি। বাস্তব আর এরকম তো কোনো সত্যতা কিছু পাই নাই। বলার মধ্যে আর কাজের মধ্যে অনেক ডিফারেন্স। এখন ভালো আশা করতেছি নতুন হবে, দেখি না কি করে। একটাই আশা থাকবে, যে আসুন না কেন সংসদে চাইব এই বাংলাদেশ উন্নতি করার জন্য। বাংলাদেশের লক্ষ্য যারা আগে তো পেঁচি সরকার অনেক লুটপাট করে গেছে, যারা ভবিষ্যতে যারা সরকার গঠন করবে ওরা চাইবে দেশকে সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে, এই প্রত্যাশা আমার কাছে। নির্বাচিত হলে যানজট মুক্ত, জলাবদ্ধতা নিরসন ও যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের। একটা বিশাল সমস্যা আমাদের চট্টগ্রাম নগরবাসীর জন্য। এই যানজটটা সুষ্ঠু ট্রাফিক ম্যানেজমেন্ট এবং রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে এই যানজটটা নিরসন করতে হবে। কিন্তু তারপরেও আমরা নির্বাচনী এলাকার ভোটাররা আপনাকে ভোট দেওয়ার সময় তাদের কিছুটা আকাঙ্ক্ষা, কিছুটা স্বপ্ন, কিছুটা আশা থাকে। সেখানের মধ্যে এই যেগুলো বল তার প্রত্যেক জীবনে কিছু সমস্যা তারা মনে করে যে আমার নির্বাচন প্রতিনিধি আমার পাশে থাকবে, এগুলো দূর করবে। সেই জন্য আমি মনে করি যে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইফটিজিং এগুলো কিন্তু জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগের মধ্য দিয়ে এটা সহজেই নিরসন করা যায়। মানুষকে একটি স্বাভাবিক সুন্দর সুস্থ, কিন্তু জনসংখ্যার তুলনায় এগুলো অত্যন্ত প্রতুল। আমার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ মানসম্মত বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলবো আজকে। অন্যদিকে যুবকদের প্রশিক্ষণ, হকারদের পুনর্বাসন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম ফজলুল হক। বড় বড় রাস্তাগুলি সব পাকা হওয়া দরকার, বিশেষ করে শহর থেকে ভিতরের দিকে যে রাস্তাগুলো, কোতোয়ালি থেকে যেগুলা রাস্তা দক্ষিণ দিকে গেছে, আবার কামাল বাজার থেকে যে বাকলিয়ার দিকে রাস্তা গেছে,
তারপরে চকবাজার থেকে বিএড কলেজের দিকে যে রাস্তা গেছে, এই রাস্তাগুলা আরও সংস্কার হওয়া দরকার, ফাঁকা হওয়া দরকার, প্রশস্ত হওয়া দরকার। এবং এগুলোর সাথে যে খালগুলি আছে, এগুলা এখন খালগুলা জলাবদ্ধতায় পরিপূর্ণ। এখানে অনেক মানুষ সেটা বর্জ্য ফেলে খালগুলাকে জলাবদ্ধতা, এই জন্য এইখানে বর্জ্য অপসারণ নীতিমালা প্রয়োজন। যারা হকাররা বাজার বসে যেখানে সেখানে, সবজি তরকারি যেখানে সেখানে, তো তাদেরকে অন্য জায়গায় পুনর্বাসন করে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যুবকদের জন্য বিশেষ পরিকল্পনা আছে, আমরা তাদেরকে তারা যাতে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষার মাধ্যমে আগামীতে তারা এন্টারপ্রেনার হতে পারে। অন্যান্য প্রার্থীরাও দিয়ে যাচ্ছেন সমানতালে প্রতিশ্রুতি। আমি 9 আসন, এই চট্টগ্রাম 9 আসন একটা ব্যবসা কেন্দ্রিক আসন। আমি যদি নির্বাচিত হই, ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসা বান্ধব সিন্ডিকেট মুক্ত পরিবেশ সৃষ্টি করব। আর এই ব্যবসায়ীদের কাছ থেকে যাতে কোনো ধরনের সাদাবাজি বা দান্দাবাজি হয়রানি করতে না পারে সেই ব্যবস্থা করব। চট্টগ্রামের মানুষের অত কিছু দরকার নেই। আমি এমপি হিসাবে আমার অবাস্তব প্রতিশ্রুতি দেওয়ারও কোনো সুযোগ নেই। আমি যদি এমপি হতে পারি, আল্লাহ যদি আমাকে সংসদে নেওয়ার তৌফিক দান করে, আমি চট্টগ্রামের জন্য অতটুকুই করব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে যাতে সেবা নিশ্চিত হয়, এখান থেকে অনিয়ম দূর হয়, দুর্নীতি দূর হয়, সিন্ডিকেট মুক্ত থাকে, মানুষ যাতে যথাযথ সেবা পায় সেটা নিশ্চিত করব। নুরুন নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।